জল জীবন জল মিশন প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের কাজে বকেয়া টাকা প্রদানের দাবিতে সরব হলেন অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের মালদা শাখার সদস্যরা, যার অঙ্গ হিসেবে বুধবার সংগঠনভুক্ত কন্ট্রাক্টররা মিলে ডেপুটেশন কর্মসূচি পালন করলেন ইংরেজবাজারের দৌলতপুর পিএইচই দপ্তরে। এদিনের এই ডেপুটেশন কর্মসূচি পালনে নেতৃত্ব দেন অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের মালদা শাখার সম্পাদক দেবপ্রিয় সাহা। তিনি অভিযোগ করে বলেন, জল জীবন জল মিশন প্রকল্প সহ পিএইচ দপ্তরের বিভিন্ন সরকারি প্রকল্পে তারা কাজ করছেন। কাজ করতে গিয়ে বহু টাকা লুঙ্গি করেছেন, কিন্তু গত কয়েক মাস ধরে তারা বকেয়া বিল পাচ্ছেন না। তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আজ ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে তাদের দাবির কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে চাইছেন, যাতে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে কন্ট্রাক্টরদের বকেয়া বিল মেটাতে উদ্যোগী হন। সারা পশ্চিমবাংলার সাথে মালদা জেলাতেও পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের যে সমস্ত ঠিকাদার বন্ধুরা আছি, তারা আজকে জেলা সমাহর্তা, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে এখানে, সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের কাছে গণ ডেপুটেশনে যাচ্ছি। তার একটাই কারণ, দীর্ঘদিন ধরে আমরা যে জল জীবন মিশন যে প্রকল্পটা আছে, বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার যে প্রকল্পটা, এই প্রকল্পতে আমরা প্রচুর টাকা লগ্নি করা আছে, কিন্তু টাকা পাচ্ছি না। কত টাকা আজকে প্রায় 700 কোটি টাকার উপর হবে মালদা জেলাতেই শুধু। এছাড়াও আমাদের মালদা জেলার প্রচুর ঠিকাদার বালুরঘাট, রায়গঞ্জেও কাজ করছে, সেখানেও কাজ করছে, সেখানেও প্রচুর টাকা আমরা বকেয়া পড়ে আছে। আজকে দীর্ঘদিন হওয়ার কারণে সেপ্টেম্বর মাস থেকে কোনো পেমেন্ট আমাদের আসছে না, যার জন্য আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা আর পারছি না। আমরা জেলা সমাহর্তার কাছে, আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। জেলা সমাহর্তাকে চিঠি দিয়েছি, তাকে বলেছি আপনি চিঠিটা সিএমওতে পাঠান, মানবিক মুখ্যমন্ত্রীকে পাঠান, যে আমরা আমাদের অসহায় অবস্থার কথাটা আপনি তুলে ধরুন, যাতে আমরা কিছুটা সুরাহা হয়। ইংরেজবাজার শহর এবং শহর 1 নম্বর চক্রের উদ্যোগে বিশেষভাবে চাহিদা সম্পূর্ণ ছাত্রছাত্রীদের বার্ষিক শিশু ক্রীড়া উৎসব হয়ে গেল বুধবার। এদিন এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয় মালদা শহরের মালঞ্চপল্লী মিনুঝা বয়েজ হাই স্কুলে। উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় কুমার মণ্ডল সহ আরও অনেকেই। এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ইংরেজবাজার শহর এবং শহর 1 নম্বর চক্রের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে মোট 56 জন বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিযোগী অংশগ্রহণ করে। বর্ণাঢ্য মার্চপাস্টের মাধ্যমে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। ক্ষুদে প্রতিযোগীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় এবং সবশেষে প্রতিযোগী সহ তাদের অভিভাবক অভিভাবিকাদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় বলে জানা গেছে। আমাদের ইংলিশবাজার শহর এবং ইংলিশবাজার শহর 1 নম্বর চক্রের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে এই মাঠে। আমাদের প্রায় 58 জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করার কথা, কয়েকজন অসুস্থতার জন্য আসতে পারেনি। দুটি চক্রে মিলে 27 এবং 31 জন আছে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। থ্যালাসেমিয়া রোগ নির্ণয়, রক্ত পরীক্ষা ও রক্তদাতা উদ্বুদ্ধকরণ শিবির হয়ে গেল মালদা পলিটেকনিকে। বুধবার ভারত স্কাউট অ্যান্ড গাইডসের সহযোগিতায় শিবির অনুষ্ঠিত হল মালদা পলিটেকনিকে। উপস্থিত ছিলেন মালদা পলিটেকনিকের অধ্যক্ষ স্নেহাশিস গুহ, জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই এদিন থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ে, রক্ত পরীক্ষা ও থ্যালাসেমিয়া রোগ সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে রক্তদাতা উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক আলোচনা চলে বলে জানা গেছে। ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের উদ্যোগ মূলত মালদা পলিটেকনিকের সমস্ত ছাত্রছাত্রীদেরই বিভিন্ন স্লটে ভাগ করে আমরা আজকে থ্যালাসেমিয়া টেস্টটা করাচ্ছি।